কোরবানির গোশত 3 ভাগ করা জরুরি কিনা? কোরবানির সময় আসলে এই প্রশ্নটা আমাকে অনেকেই করেন যে হুজুর, কোরবানির দিন আমরা একটা অনেক কষ্ট করে কিছু টাকা পয়সা সারা বছর জমিয়ে একটা গরু কুরবানি দেই, এই কুরবানির গোশতকে কি আমাদেরকে 3 ভাগ করতে হবে কিনা? ইসলাম এ ব্যাপারে কি বলে? আজকে এটার সমাধান আমরা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেক জামানায় সব নবী আলাইহিস সালামের উপরে কোরবানিটা কবুল হলে আকাশ থেকে সরাসরি আগুন নেমে তারপর সে কোরবানির বস্তুটাকে পুড়িয়ে দিয়ে সরকার করে দেয়া হতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের ক্ষেত্রে বিষয়টা এমন না। তোমরা যে বস্তু দিয়ে কোরবানি দিবা, ফাকুলু মিনহা, সেখান থেকে নিজেরা খাবা। ওয়া আতাইমুল বাইসাল ফাকির, তোমরা গরিব মিসকিনদেরকে দিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দিবা। এখন কথা হলো যে এটা কি সুন্নাত, নফল, নাকি ওয়াজিব, নাকি ফরজ? এইখানে বিধান হলো এই জিনিসগুলো সুন্নাত ধরা যেতে পারে, কিন্তু এই আমল করতেই হবে। কোরবানির গোশতকে 3 ভাগ না করলে কোরবানি আদায় হবে না, কোরবানি কবুল হবে না, এমন কোন কথা কোন আলেম বলে নাই, বলতে পারবেও না। আপনার সেখানে ইচ্ছা যদি এমন হয় যে আপনি নিজেই সবচাইতে বেশি হকদার, সারা বছর অনেক কষ্ট করে টাকা জমিয়ে কোরবানি দিয়েছেন, পরিবারের সবাই একটু কোরবানির গোশত খাবে, এখন যদি আপনি সেখান থেকে 3 ভাগ করে মানুষদেরকে দিয়ে দেন, নিজের পরিবারের লোকেরা কষ্ট পাবে। সেক্ষেত্রে কখনোই ইসলাম আপনাকে বলে না যে আপনার সব কিছু উজাড় করে দিয়ে মানুষের মধ্যে আপনি বিলিয়ে দেন। আগে নিজের জরুরত পুরা করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রতিবেশীর ব্যাপারে সাইয়েদনা জিবরাইল আমার কাছে এত বেশি কথা বলেছেন, আমি ভয় পেয়ে গিয়েছিলাম প্রতিবেশীর হক আদায় করা আমার উপর ফরজ হয় কিনা। এরপর আল্লাহর হাবিব বলছেন, তোমাদের ঘরে যখন গোশত রান্না করা হবে ওই সময় একটু ঝোল বেশি বাড়িয়ে দিও, যাতে করে গোশতের টুকরা প্রতিবেশীর কাছে পাঠাতে না পারলেও একটু যেন ঝোল পাঠাতে পারো। ইসলাম হচ্ছে খুব সুন্দর একটা ধর্ম। এই জন্য কোরবানির দিন আপনি দাদারসে গোশত খাবেন, আপনার প্রতিবেশী গোশত খাবে না। আপনার প্রতিবেশী কষ্টে জর্জরিত অবস্থা আল্লাহর কাছে যদি বিচার দেয়, আপনি কিন্তু ছাড় পাবেন না। সেই জায়গা থেকে এটাকে ব্যালেন্স করতে হবে। আপনি কোরবানি দিয়েছেন, গোশতটাকে যথেষ্ট পরিমাণ সামর্থ্য থাকলে 3 ভাগ করবেন, 3 ভাগ না করতে পারলেও কমসে কম 2 ভাগ করবেন। কমসে কম পাড়া প্রতিবেশী মিসকিনকে অল্প কিছু হলেও দিবেন। আর যদি তা না হয়, সেটা একজন মুসলিম হিসাবে আপনার জন্য উচিত হবে না। কিন্তু হ্যাঁ, কোরবানির গোশতকে 3 ভাগ করতেই হবে এমন কোন জোর আপনার উপর চাপিয়ে দেওয়া হয় নাই, এমন কোন আইন চাপিয়ে দেওয়া হয় নাই। এটাকে আপনাকে ইচ্ছায় রাখা হয়েছে। আপনি চাইলে পারেন, আবার না চাইলে আপনি নাও করতে পারেন।